পিছে পিছে আসবে। হ্যাঁ যাও তুমি আসতেছো বইতে বইছে একটু বেশি বেঙ্গলি বলতে চাই। অঙ্কিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই আরও একবার স্বাগতম। তো গাইস, আগের ব্লগে তোমরা দেখেছিলে যে এই যে আমরা সৎসঙ্গ মন্দিরে এসেছিলাম, তো এখন যাচ্ছি আমরা নদীর পার। তো চলো নদীর পার, মানে আমি আগেও যেতাম কিন্তু যাই না, আমার তো লাগতেছে জঙ্গলি বাদাল, এগুলি জঙ্গলি বাদালিও থাকে। তো গাইস, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেলো, কিন্তু কখনো এত কিছু শেষ করলাম। জগন্নাথ মন্দিরে গিয়েছি, এখন আবার এই যে সৎসঙ্গ মন্দিরে গেলাম আবার। এখন আরও হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু পাচ্ছি আর না। এখন আগে একটা পাবো চার্জ, তো চার্জে আর যাচ্ছি না আজকে। তো চার্জ পার হয়ে আমাদের ধানসিঁড়ি নদী। আগেও একটা ব্লগ করেছিলাম যেটার মধ্যে আমি দেখিয়েছিলাম, আগের মানে আমার আগের ব্লগ চ্যানেলটার মধ্যে আমি দেখিয়েছিলাম যে ধানসিঁড়ি নদীতে আমি গিয়েছিলাম, বাট ওটার মধ্যে শুধু মানে গান দিয়ে সং দিয়ে আমি ওটার মধ্যে ভিউটা দেখিয়েছিলাম। তো আজকে আমি পুরো ধানসিঁড়ি নদীটা দেখাবো। আর এটা মানে, তো চলো আগে যাই, এক্সাইটমেন্টটা অনেক বাড়ছে, তার জন্য বেশি কথা বলছি। বেশি কথা না বলে জলদি যাই, চলো। এই যে আমরা চার্চের সামনে এসে পড়লাম। এটা নাও জানে সবচেয়ে বড় চার্চ না দিদি, একটাই তো চার্চ। এই যে একটা চার্চ, আর একটা মামের স্কুলের আছে হলি ক্রসে, কিন্তু এটাই এমনি মানে এক্সট্রা চার্জ, মানে স্কুল বাদে এটাই সবচেয়ে বড় চার্চ। এটার মানে এখানে সব কিছু মধ্যে নেচার ভিউটা অনেক সুন্দর, মানে কি বলবো, বলে বোঝানোর মতন না, দেখতেই পাচ্ছো। অনেক অনেক মানে এইদিকে সবাই গার্ডেনিং এর শখটা অনেক বেশি আছে। গার্ডেনিং শখ বলতে বলতে দেখি দুচা মারবে। দেখতেই পারছো এখানে পাপায়া ট্রি অনেকগুলো আছে, আর এত ছোট ছোট গাছ। আমি কি খাটো, আমার থেকেও বড় খাটো গাছগুলোর মধ্যে এত সুন্দর ধরে আছে, দেখতেই পারছো। তো গাইস, এই যে আগে যে দেখছো তোমরা, ওই যে কিরকম জেব্রা ক্রসের মতন দেওয়া আছে, সেখান থেকে আমাদের নদীর ভিউটা দেখা যায়। তো চলো জলদি যাই। 1 2 গাইস, গরু ব্লগে আসার জন্য আসছে, দেখো গাইস, আর ইউ এক্সাইটেড? 1 2 3। ওই দেখো, দেখতেই পাচ্ছ এখানেই এত জল, এখানে জল আগে থাকতোই না। এখানে দেখতে পাচ্ছ কত জল। আগে যে কেমন হবে ভিউটা দেখার জন্য ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। তো চলো যাই নদীর পাশে, দূরে দেখা যাচ্ছে এমনি। হ্যাঁ, ও ভাই সাহেব, এত সুন্দর লাগছে, বলে বোঝানোর মতো না। তো চলো সামনে যাই। কি কার বাড়ি হয়? ভূতের বাড়ি হয়? তোমাকে ওই অঙ্গনবাড়ি স্কুলেই দেবো, ওই আরিবাড়ি স্কুলেই পড়বে তুমি। আমরা ফাইনালি এসে পড়লাম নদীর ধারে, দেখতেই পারছো অনেক অনেক সুন্দর ভিউ। আর ওই যে দেখছো দূরে একটা, ওটা ব্রিজ তৈরি করছে, এদিকে শুধু অল্প জায়গাতে এটা কানেক্ট করা হয়নি, আর ওই সাইডে, তো তার জন্য এটা মানে এদিক দিয়ে দিদিদের এদিকে রাস্তাটা অনেক সুন্দর হয়ে যাবে। আর এই যে আমাদের ধানসিঁড়ি নদীর ভিউ, ওরে বাপরে, নদীর জল এমনভাবে বেয়ে যাচ্ছে। আরে যাবো না, আর আগে গাইস অনেক সুন্দর লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। আগের বার যখন আমি এসেছিলাম, ওই যে দূরে দেখছো একটা ব্রিজ, ওটা দিয়ে আমি পার হয়েছিলাম। ওই পারে গিয়ে নিচে নেমে একটা বোটের মধ্যে, আমি ফটোটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে দেখছো ফটোটা, এটার মধ্যে আমি মানে এই ফটোটা দেখতে পাচ্ছ, এটা এই নদীটাই, সেই নদীটাই এটা। আর দেখো এখন কেমন জল বাড়লো, আর কীরকম প্রবল বেগে বইছে। একটু বেশি বেঙ্গলি বলতে চাই, তো একটু উল্টাপাল্টা হয়ে যায়, সেটা ম্যানেজ করে নেবে। তো গাইজ,
এটা দূরে থেকে এত ভালো বোঝা যাচ্ছে না গাইজ, অনেক মানে কি বলবো, অনেক স্পিডে যাচ্ছে। আর গাইজ এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ধানসিঁড়ি নদী আর ধানসিঁড়ি নদীর সাইডের ভিউটা কমেন্টে অবশ্যই বলবে। আজকের জন্য এখানে বাই বাই, টাটা। বেবি নাকি তোমার, তোমার বেবি নাকি আমরা? হ্যাঁ তুমি বলছো যে আমরা আগে যাব, পরে যে তুমি পিছে পিছে আসবে। হ্যাঁ যাও, তুমি আসতেছো। হ্যাঁ দেখো দেখো কি অবস্থা, ওই টাকলি। ও শুনুমা, শুনুমা, আমরা মোমো খাবো, তুমি কিনে দেবে? ওই দেখো কি অবস্থা, কি করছে দেখো। শুনুমা আমরা মোমো খাবো। ও শুনুমা, দে